বিকেলের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে সবসময়ই সবাই খোঁজে ঝটপট কোনো রেসিপি এবং সেটা যদি হয় ভাজাপোড়া বা স্ন্যাক্স জাতীয় তাহলে তার কোনো কথাই নেই। আজকে আমি খুব সহজ একটা ঝটপট স্ন্যাক্স দেখাবো। এটা হচ্ছে বেগুনের কয়েন বা এগপ্লান্ট কয়েন। এটা বানানো সহজ, খেতেও বেশ ক্রিস্পি আর ঝটপট তৈরিও করা যায়। চলুন দর্শক, আজকে আমরা দেখে নিই কিভাবে এগপ্লান্ট কয়েন তৈরি করা যায়। হাই, হ্যালো, ওয়েলকাম টু কিচেন অফ সীমা। চলুন শুরু করি। চলুন আমরা দেখে নিই কিভাবে বেগুনের কয়েন বা এগপ্লান্ট কয়েন তৈরি করা যায়। এর জন্য প্রথমে আমাদের লাগছে বেগুন। সেটাকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখুন, খুবই পাতলা স্লাইস করা। এখানে আমি একটা বড় বেগুনকে কেটে নিয়েছি। আপনি আপনার ইচ্ছে মতো করে নিতে পারেন। আমি মাঝারি সাইজের বেগুন নিয়েছি। লাগছে একটা ডিম, ময়দা, একটা প্লেন ময়দা, লবণ, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, সামান্য জিরা গুঁড়ো, ব্রেড ক্রাম্ব বা বিস্কিটের গুঁড়া অর্থাৎ টোস্ট বিস্কিটের গুঁড়া, আর ভাজার জন্য তেল। ব্যাস, উপকরণ এগুলোই। এবার এই যে ডিমটা আমি নিয়েছি, এখানে আমি এই পাতলা স্লাইস, যেহেতু মাঝারি সাইজের বেগুন, পাতলা স্লাইস করে নিয়ে যদি আপনি ৬-৭ পিস মতো ভাজতে চান, তার জন্য একটা ডিমই যথেষ্ট। কিন্তু যদি আপনি বেশি ভাজতে চান তাহলে ডিম সেই তুলনায় বেশি লাগবে। আমি ৬-৭ পিস মতো ভাজবো। এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, অর্থাৎ হাফ চা চামচেরও কম, সামান্য লবণ, সামান্য জিরা গুঁড়ো, আর সেই সাথে ১ চা চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার এইটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এইদিকে এই যে বেগুনের পাতলা স্লাইস করা, এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে বেগুনটাকে মাখিয়ে ৫ মিনিট রেখে দিতে হবে। এরপর ৫ মিনিট পরে দেখবেন যে এই বেগুন থেকে একটা জল, জল ভাব বের হয়েছে, অর্থাৎ বেগুন থেকে জলটা ছেড়ে দিয়েছে। এবার একটা কিচেন টিস্যু বা কিচেন টাওয়েল দিয়ে এই বাড়তি জলটা মুছে নিবেন খুব ভালো করে। এই যে আমাদের ডিমের গোলাটা। এবার একটা বেগুন নিয়ে প্রথমে আমি প্লেন ময়দাতে কোট করে নিচ্ছি এবং ঝাড়ি দিয়ে এক্সট্রা ময়দাকে ফেলে দিচ্ছি, দেখুন। এবার এটাকে ডিমের গোলাতে চুবাচ্ছি। চামচ দিয়ে করছি কারণ এরপর এটাকে আমি আবার কোট করব। এবার ডিমের গুঁড়াতে চুবিয়ে এটাকে আমি আবারও ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি ডাবল লেয়ার করছি। আপনি ডাবল বা সিঙ্গেল দুটাই করতে পারেন। অর্থাৎ ২ বার ডিমে চুবিয়ে দিচ্ছি। এটা করলে আসলে একটু ক্রিস্পিটা বেশি হয়, অর্থাৎ মচমচে ভাবটা একটু বেশি হবে। এবার ময়দায় কোট করে আমি আবারও, অর্থাৎ দ্বিতীয়বারের মতো ডিমে চুবিয়ে নিচ্ছি। ভালো করে লাগাইতে হবে। এবার এটাকে উঠিয়ে আমি ব্রেড ক্রাম্বের উপর দিয়ে দিচ্ছি। আপনি এখানে ব্রেড ক্রাম্ব অথবা টোস্ট বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার আরেকটা বেগুন নিয়েছি। এই স্লাইসটাকে আমি সিঙ্গেল কোট করে দেখাচ্ছি। বেগুনটাকে প্রথমে ময়দায় গড়িয়ে নিলাম ভালো করে। এবার এটাকে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমে কোট করে নিচ্ছি। ডাবল লেয়ার করলে এটা একটু বেশি মচমচে থাকে, আর সিঙ্গেল লেয়ারেও থাকে, তবে তুলনায় একটু কম। এবার এটাকে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। এবার এটার সঙ্গে খুব ভালো করে ব্রেড ক্রাম্ব মিশিয়ে নিচ্ছি আমি। ব্রেড ক্রাম্বটা আসলে পাউরুটির গুঁড়া, তবে বেটার হয় যদি সেটা না থাকে আপনি যেকোনো টোস্ট বিস্কিটকে গুঁড়া করে নিয়ে তার মধ্যে কোট করে নিতে পারেন। এই যে এভাবে আমি কোট করে নিয়েছি কয়েকটা। এবার এগুলোকে ১৫ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। তাতে করে এই ব্রেড ক্রাম্বটা খুব ভালো করে সেট হয়ে যাবে। তারপরে এটাকে তেল গরম করে তার মধ্যে দিয়ে ভেজে নিন আপনার ইচ্ছে মতো করে।
আপনি চাইলে একটু কড়া বা একটু হালকা করে ভেজে নিতে পারেন। তেলটা ১ম এ খুব ভালো করে গরম করে নিয়ে তারপর একটু ঠান্ডা করে মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে। এক পাশ ভাজা হলে তারপর উল্টিয়ে আরেক পাশ ভেজে নিবেন। দেখুন কি সুন্দর কয়েনের মতো দেখাচ্ছে। আর তাই তো এর নাম বেগুনের কয়েন অর্থাৎ এগপ্লান্ট কয়েন। আপনার পছন্দ মতো কালার হয়ে গেলে এটাকে উঠিয়ে কিচেন টিস্যুর উপরে রেখে দিন। এতে করে বাড়তি তেলটা টিস্যুতে মু মুছে যাবে বা চুষে নিবে। এবার আপনার ইচ্ছামতো সার্ভ করুন সাজিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।